দুনিয়ার অন্যতম একজন বড় বাদশা ছিলেন শাহ সিকান্দার। 7 মুলুকের বাদশা ছিলেন উনি। গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উনি। এই গোটা পৃথিবীটার অর্ধেক পৃথিবীর সাম্রাজ্য ওনার হাতে ছিল। উনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে ওনার সন্তানদেরকে উনি ডেকে 3টা ওসিয়াত করেছিলেন। উনি ওনার সন্তানদেরকে প্রথম ওসিয়াত করেছিলেন, আমার বাবারা শোনো, আমি যখন মারা যাব, আমার লাশকে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হবে, আমার খাটিয়া, আমার লাশের খাট যারা বহন করবে তারা যেন সাধারণ কোনো মানুষ না হয়। সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, হাকিম যারা, তাদেরকে নিয়ে আসবা, তারা যেন আমার লাশটাকে বহন করে কবরে নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার ওসিয়াত হচ্ছে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে, আমার লাশের সামনে যেন আমার কোষাগার থেকে সমস্ত স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, গহনা যা আছে সব যেন বিছিয়ে দেওয়া হয়। সেই বিছিয়ে দেওয়ার উপর থেকে যেন আমার লাশটাকে নিয়ে যাওয়া হয়। তৃতীয় নাম্বার ওসিয়াত হচ্ছে, আমাকে যখন খাটিয়ে করে নিয়ে যাওয়া হবে, কাফনের ভিতর থেকে আমার হাত 2টা বাইরে বের করে রেখে দিবা। এই 3টা ওসিয়াত করে গেলাম। ওনার সন্তানরা ওনাকে জিজ্ঞেস করলো, আপনি এই 3টা ওসিয়াত করেছেন, ওসিয়াত পালন করা হবে, কিন্তু কেন করলেন? এই ওসিয়াতের আপনার উদ্দেশ্য কি? সিকান্দার বাদশাহ উনি বলতেছেন, শোনো, এই পৃথিবীতে আমার কোনো কিছুর কমতি ছিল না। আমার বলার সাথে সাথে হয়ে যেত, যা চাইতাম সাথে সাথে আমার সামনে হাজির হতো। আমার কোনো কিছুর কমতি ছিল না। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী আমি একা শাসন করেছি। কিন্তু আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। মানুষের জানা উচিত যে আমার লাশগুলা বহন করতেছে সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ডাক্তাররা, হাকিমরা। মান যাতে করে বুঝে যে কোনো ডাক্তার মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। যদি বাঁচিয়ে রাখতে পারতো, অন্তত আমার লাশটাকে তারা মরতে দিত না, আমাকে তারা বাঁচিয়ে রাখতো। তাদের কাঁধে করে আমি যাচ্ছি, যাতে করে মানুষ বোঝে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের কাঁধে করে মরণের দিকে চলে যাচ্ছে, তাকেও দাফন করা হবে, কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারে নেই। দ্বিতীয় ওসিয়ত করলেন যে আমার লাশ যখন নিয়ে যাওয়া হবে, তখন আমার যত গয়নাগাটি আছে, আমার যত স্বর্ণ রূপা আছে, সবগুলা বিছিয়ে দিবা, যাতে করে মানুষ বোঝে যে আমার সম্পদের কোনো কমতি ছিল না, আমার কোষাগার ভর্তি সম্পদ ছিল, আমার সাম্রাজ্যে কোনো জায়গায় কোনো কমতি ছিল না। কিন্তু এই সম্পদ আমাকে দুনিয়ায় রাখতে পারে না। এই সম্পদকে পারিয়ে আজকে আমি কবরে যাচ্ছি, সম্পদ আমাকে দুনিয়ায় বাঁচতে পারে না। তৃতীয়ত, আমার হাত 2টাকে কাফনের কাপড় থেকে বাইরে রাখবা। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ লোভীরা, সম্পদের পিছনে যারা দৌড়ায়, তারা যেন শিক্ষা নিতে পারে যে আমি সিকান্দার বাদশা, আমার কোনো কমতি ছিল না, কিন্তু আজকে দেখো আমার হাত 2টা খালি, সাদা কাফনে পরে আমার খালি হাত নিয়ে আমি কবরে যাচ্ছি। আমার এত সম্পদ, কোনো সম্পদ আমার সাথে কবরে যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, বিল্ডিং একটা আছে, এখন আরেকটা লাগবে, 2টা আছে, আরো 4টা লাগবে। আমার আছে, আমার ভাইয়ের বেশি আছে, তার চেয়ে আমার বেশি লাগবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যারা সারাদিন না খেয়ে থাকে তারাও মৃত্যুবরণ করে, আর সারাদিন যারা খেয়ে থাকে তারাও মৃত্যুবরণ করে। যাদের অনেক টাকা পয়সার মালিক তারাও মৃত্যুবরণ করে, যারা গরিব রাস্তায় থাকে তারাও মৃত্যুবরণ করে। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। বাংলাদেশের করোনার সময় বাংলাদেশের অন্যতম সেরা শিল্পপতি, বসুন্ধরা গ্রুপের মালিক, করোনার সময় মারা গেছিল। উনি যেই দিন মারা গেছিল, ওনার লাশ যেই দিন মর্গ থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল, ওই দিন রাস্তায় আরো কিছু মানুষ মরে পড়েছিল। একদিকে বসুন্ধরা গ্রুপের শিল্পপতির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আর একদিকে কিছু রাস্তার মানুষের লাশ পড়ে আছে করোনার সময়। তখন আপনি বলেন তো, এই 2 লাশের ভিতরে কোনো পার্থক্য আছে? উনি কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু উনি কি আজকে লাশ? যার কিছু ছিল না সেও আজকে লাশ। এই 2 লাশের ভিতরে কোনো পার্থক্য? দুজনই আজকে কবরে দাফন হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা, সম্পদ কোনো কিছু মানুষকে বাঁচিয়ে রাখতে পারে? বাঁচিয়ে যদি রাখতে পারতো, অন্তত কারুনকে বাঁচিয়ে রাখত। এত সম্পদ ছিল তার, কিন্তু দুনিয়া তাকে বাঁচিয়ে রাখতে পারে নাই। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষেপ, শেষ বয়ান আপনাদের জন্য। যা করবেন জীবনে, যা কিছু করবেন, চুরি যদি করতে যান, চুরি করতে যাওয়ার আগে মনে করেন যে আমার মরণ আছে। ডাকাতি করতে গেলে আগে মনে করেন যে আমার মরণ আছে। জুলুম করার আগে একটু মনে করেন আমার মরণ আছে। জীবনের সব কাজের আগে আপনি মনে রাখবেন যে আমার মরণ আছে।